আজকে আমরা শুরু করব অ্যাকাউন্টেন্সি ক্লাস 11 এর সেম ওয়ান। আমাদের যে অ্যাকাউন্টেন্সির একদম প্রথম পার্ট আছে ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং। আমরা এই চ্যাপ্টারে সর্বপ্রথম জানবো অ্যাকাউন্টেন্সি কি। তার আগে একটা গল্প বলি। মনে করো তুমি সিনেমাতে গেছো 1000 টাকা নিয়ে, রিক্সায় গেছো, ট্যাক্সিতে গেছো, ওখানে খাবার খেয়েছো, সিনেমার টিকিট কেটেছো, আবার বাড়িতে গাড়ি করে ফিরে এবার রাতে তুমি হিসেব করছো 1000 টাকা নিয়ে গেছো, গাড়ি ভাড়া, ওখানকার খাবার, টিকিট ভাড়া, আসার সময় গাড়ি ভাড়া সবকিছু বাদ দিয়ে দেখা যাচ্ছে 50 টাকা আছে। এই যে আমরা যে হিসেবটা করলাম এটাই হচ্ছে অ্যাকাউন্টেন্সি। এবার একটা ব্যবসা যখন করা হয়, ব্যবসায় তো সারাদিনে প্রচুর লেনদেন হয়, প্রচুর পরিমাণে রেকর্ড করা তো এভাবে মনে রাখা, তো রেকর্ডগুলো তো মনে রাখা সম্ভব নয়। তখন কি করা হয়, একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে রেকর্ড করা হয়, সেটাকেই বলা হয় অ্যাকাউন্টেন্সি। তাই বলেছে অ্যাকাউন্টেন্সি ইজ দ্য body of knowledge that deals with the principles, concepts, rules and techniques of accounting. তারপর বলছি যে ইট প্রোভাইডস দ্য theoretical framework for recording, classifying, summarizing, analyzing and interpreting accounting information. মানে অ্যাকাউন্টেন্সিতে কি হয় না, এর একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে যেখানে কি করা হয়, সর্বপ্রথম রেকর্ড, যত আমাদের বিজনেস ট্রানজাকশন হয় সেগুলোকে রেকর্ড করা হয়, তারপর সেগুলোকে শ্রেণীবদ্ধকরণ মানে ক্লাসিফাইং করা হয়, তারপর সেগুলিকে সংক্ষিপ্তকরণ মানে সামারাইজিং করা হয়, তারপর অ্যানালাইজ করা হয় এবং তারপর ইন্টারপ্রিটিং। এবার আমরা জানবো বুক কিপিং মানে হিসাব রক্ষণ কি বা বুক কিপিং কি। না, আমাদের ব্যবসাতে কি হয়, প্রচুর পরিমাণে লেনদেন হয়, ব্যবসায়িক লেনদেন, বিজনেস ট্রানজাকশন, সেগুলোকে আমরা কি করব, শনাক্তকরণ করব। এর মধ্যে আরো একটা ঘটনা ঘটে থাকে না, প্রতিটা ব্যবসাতে একটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন আর একটা হচ্ছে ঘটনা। এই ঘটনা আর লেনদেন দুটো জিনিস ঘটে থাকে। ঘটনা যেগুলো অর্থের পরিমাপে পরিমাপ করা যায় না, আর লেনদেন যেগুলো অর্থের পরিমাপে মাপ করা যায়, সেগুলোকে আমরা শনাক্তকরণ করব যে কোনগুলো ঘটনা আর কোনগুলো লেনদেন। লেনদেনগুলোকে আলাদা করার পর সেগুলোকে আমরা অর্থের পরিমাপে মাপ করব, করার পর সেগুলোকে আমরা রেকর্ড করব, যেটাকে জার্নাল বলা হয় কমার্সের ভাষায়। এবং পরবর্তীকালে সেগুলোকে ক্লাসিফাইং মানে শ্রেণীবদ্ধকরণ করব লেজারের আকারে। এবং তারপরে সেগুলোকে আমরা কি করব না, ট্রায়াল ব্যালেন্সে তুলবো। এটাই হচ্ছে বুক কিপিং। তাহলে বুক কিপিং এর আন্ডারে আমরা চারটে কাজ দেখতে পাচ্ছি। সর্বপ্রথম আইডেন্টিফাইং মানে শনাক্তকরণ, মেজারিং মানে পরিমাপ, এবং রেকর্ডিং মানে জার্নাল মানে যেটাকে লিপিবদ্ধকরণ বলা হয়, এবং ক্লাসিফাইং মানে শ্রেণীবদ্ধকরণ। এই চারটে কি কাজ না, আইডেন্টিফাইং মানে কি করা না, লেনদেন আর ঘটনার মধ্যে আমরা শুধুমাত্র লেনদেনগুলোকে শনাক্ত করব, তারপর সেটাকে পরিমাপ বলতে অর্থের পরিমাপে বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করব, এবং তারপর সেগুলোকে আমরা লিপিবদ্ধ করব মানে রেকর্ড, এবং তারপর সেগুলোকে শ্রেণীবদ্ধ করব মানে শ্রেণীবিভাগ করব মানে লেজারে। বুক কিপিং এর কি পয়েন্টস গুলো হলো না, ফার্স্টলি আর্ট অফ রেকর্ডিং বিজনেস ট্রানজাকশন। মানে ওই যে প্রথমেই আমরা বলেছিলাম যে ট্রানজাকশন, বিজনেস ট্রানজাকশন এবং ঘটনাগুলোর মধ্যে আমরা শুধুমাত্র বিজনেস ট্রানজাকশন গুলোকে রেকর্ড করব। তারপর বলছে প্রাইমারি স্টেজ অফ অ্যাকাউন্টিং, মানে এটা হিসাব নিকাশের একদম প্রাথমিক কাজ মানে প্রাথমিক ধাপ, এটা থেকেই শুরু হয় আমাদের অ্যাকাউন্টিং এর কাজ। তারপরে বলেছে পার্ট অফ অ্যাকাউন্টিং, আর এটা একটা অ্যাকাউন্টিং এর একটা ছোট অংশ। এবং নেক্সট বলেছে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন বা অ্যাক্টিভিটি, মানে এটা স্বাধীন, মানে এটা কারোর উপর বুক কিপিং কারোর উপর নির্ভর করে না। এরপরেই আমরা জানবো অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং কিন্তু বুক কিপিং এর উপর নির্ভর করে, কারণ বুক কিপিং শেষ হলেই অ্যাকাউন্টিং শুরু হয়, কিন্তু বুক কিপিং কারোর উপর নির্ভর করে না। আর এর মধ্যে ইনক্লুডস আছে কে কে, আইডেন্টিফিকেশন, মেজারিং, রেকর্ডিং, ক্লাসিফাইং। এই পর্যন্ত আমাদের বুককিপিং সম্পর্কে সবকিছু বলা হয়েছে। এবার আসবো আমরা অ্যাকাউন্টিং কি। আমরা একটু আগে যে বুককিপিং করেছিলাম ওখানে আমাদের শেষ হয়েছিল যে ক্লাসিফাইং, মানে
শ্রেণীবদ্ধকরণ। এবার ক্লাসিফাইং মানে লেজার, ওটা করার পর আমরা কি করি, সামারাইজিং মানে সংক্ষিপ্তকরণ মানে ট্রায়াল ব্যালেন্স, সামারাইজিং করি। এবং সামারাইজিং করার পর মানে সংক্ষিপ্তকরণ করার পর সেটাকে বিশ্লেষণ করা হয় মানে অ্যানালাইজিং, এবং তারপর সেটাকে ব্যাখ্যা করা হয় ইন্টারপ্রিটিং, এবং তারপরে সেটা সর্বশেষ ব্যবসা বা প্রতিষ্ঠানের সমস্ত ব্যবহারকারীদের কাছে সেটাকে তুলে ধরা হয়, যেটাকে কমিউনিকেটিং বলা হয়। এটাই হচ্ছে অ্যাকাউন্টিং। তাহলে যখনই বুককিপিং শেষ হলো, তারপরে বুককিপিং শেষ হয় লেজার পর্যন্ত, মানে যেটাকে ক্লাসিফাইং বলা হচ্ছে, এবং তারপরে শুরু হয় অ্যাকাউন্টিং এর কাজ। তার মানে বুককিপিং এর কাজ শেষ না হলে অ্যাকাউন্টিং কোনোভাবে শুরু হবে না। এবার অ্যাকাউন্টিং যখন শুরু হচ্ছে কোথা দিয়ে, না সামারাইজিং মানে যেটা ট্রায়াল ব্যালেন্স বলা হয়, এবং তারপরে কি হয়, অ্যানালাইজিং মানে বিশ্লেষণ, তারপর ব্যাখ্যা করা হয়, এবং তারপরে ব্যবহারকারীদের কাছে তুলে ধরা হয় সেই ব্যবসা বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং গুলোকে। এর কি পয়েন্টসে কি বলা হচ্ছে, না প্রসেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, মানে এই অ্যাকাউন্টিং কি হয়, একটা ইনফরমেশন হিসেবে ব্যবহৃত হয়। এবং পার্ট অফ অ্যাকাউন্টেন্সি, আমরা একটু আগে দিয়েছিলাম বুক কিপিং কিন্তু অ্যাকাউন্টিং এর পার্ট, কিন্তু অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেন্সির পার্ট, কারণ এই অ্যাকাউন্টিংটা কমপ্লিট হলেই কিন্তু অ্যাকাউন্টেন্সি হবে। তারপর বলছে ইউজ ডেটা ফ্রম বুক কিপিং। আমরা একটু আগেই বললাম যে অ্যাকাউন্টিং এর কাজ বুক কিপিং এর উপর নির্ভর, কারণ বুক কিপিং শেষ হবে অ্যাকাউন্টিং শুরু হবে। তার মানে বুক কিপিং যদি না শেষ হয় তাহলে অ্যাকাউন্টিং শুরু হবেই না, তাহলে অ্যাকাউন্টিং নির্ভর হচ্ছে বুক কিপিং। ওই জন্য বলেছে যে ইউজ অফ ডেটা ফ্রম বুক কিপিং হেল্পস ইন ডিসিশন মেকিং। এই অ্যাকাউন্টিং থেকেই আমাদের ম্যানেজমেন্টে, যে কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট ডিসিশন নেয়। আর এর মধ্যে কি কি ইনক্লুডস আছে, সামারাইজিং, অ্যানালাইজিং, ইন্টারপ্রিটিং, কমিউনিকেটিং, এই চারটে। তাহলে বুক কিপিং এর মধ্যেও চারটে আছে, কি কি, না আইডেন্টিফিকেশন, মেজারিং, রেকর্ডিং, ক্লাসিফাইং। আর অ্যাকাউন্টিং এর মধ্যে চারটে কি কি, সামারাইজিং, অ্যানালাইজিং, ইন্টারপ্রিটিং, কমিউনিকেটিং। যদি বাংলায় বলি যে হিসাব রক্ষণ মানে বুক কিপিং, তার মধ্যে চারটে আছে, শনাক্তকরণ, পরিমাপ, লিপিবদ্ধকরণ আর শ্রেণীবদ্ধকরণ। আর অ্যাকাউন্টিং মানে হিসাব নিকাশের মধ্যে চারটে অন্তর্ভুক্ত কি কি, সংক্ষিপ্তকরণ, বিশ্লেষণ, ব্যাখ্যাকরণ এবং ব্যবহারকারীদের কাছে উপস্থাপনা করা। এই হলো আমাদের অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টিং এবং বুককিপিং। সবশেষে যদি বলা যায়, তাহলে সাপোজ একটা বড় কারবার আছে আমার ফার্নিচারে, সেই ফার্নিচারে আমার প্রতিদিন অনেকগুলো লেনদেন ঘটনা ঘটে। সেই লেনদেন ঘটনাগুলোর মধ্য দিয়ে শুধুমাত্র আমার আর্থিক লেনদেনগুলোকে বাছাই করে নিয়ে নেওয়া হলো, এবং সেগুলোকে লিপিবদ্ধ করা হলো খাতাতে, এবং তারপর সেগুলোকে ক্লাসিফাই মানে শ্রেণীবদ্ধকরণ করা হলো। কিভাবে, না আমার ক্যাশ, যতগুলো ক্যাশ লেনদেন হয়েছে সব ক্যাশ লেনদেনগুলো এক জায়গায় করলাম, যত শুধুমাত্র পারচেস হয়েছে শুধু পারচেস লেনদেনগুলো এক জায়গায় করলাম, যত সেলস হয়েছে শুধুমাত্র সেলস লেনদেনগুলো এক জায়গায় করলাম, এরকমই সব শ্রেণীবদ্ধ করা হলো। আর এখানেই শেষ হলো বুককিপিং এর কাজ মানে হিসাব রক্ষণ। এবার আমাদের শুরু হবে হিসেব নিকাশ মানে অ্যাকাউন্টিং এর কাজ। অ্যাকাউন্টিং এর কাজ কি হবে, না আমার যে সমস্ত লেনদেন হওয়ার পর শ্রেণীবদ্ধ করার পর এবারে আমি দেখব সমস্ত কর্মচারীদের বেতন দেওয়ার শেষে যত রকম খরচ ছিল সবকিছু কমপ্লিট করার পর আমার কতটা লাভ হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, অথবা আমার ব্যবসাতে আর কতটা সম্পত্তি রয়েছে বা আমার কতটা দায় রয়েছে আগামী দিনের, সেইটাকে নির্ধারণ করার জন্য অ্যাকাউন্টিং করা হয়। আর বুককিপিং এবং অ্যাকাউন্টিং করার জন্য যে সমস্ত জ্ঞান, টেকনিক, নিয়ম ব্যবহার করেছি আমরা সেটাকেই বলবো অ্যাকাউন্টেন্সি। আশা করি সবাই বুঝতে পেরেছো।